ঠিক আছে, ওই যে নিচের বুদবুদ কতটুকু হইলো, এরকম টাইপের একটা অঙ্ক আছে। আরেকটা টাইপের অঙ্ক হচ্ছিল শিশিরাঙ্কের অঙ্ক। তোমরা যদি আমাকে একটা সাজেশন চাও যে স্যার এখানে দুইটা টপিক বলেন, যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, একদম ক্লিয়ারলি এই দুইটা টপিক করে যাবা, তাইলে ইনশাল্লাহ একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে। আর বাকিগুলি অবজেক্টিভ রিলেটেড, অথবা যদি কখনো কপাল খারাপ থাকে তাহলে বাকি টপিক থেকে প্রশ্ন আসবে। আমার মার্কার দিও তো। আচ্ছা, তোমাদের গতকালকে আমরা একটা চমৎকার জিনিস শিখিয়েছি, সেটা হচ্ছে কিভাবে তাপমাত্রা দিয়ে চাপ বের করতে হয়। আজকে আমরা শিখবো কিভাবে চাপ থেকে কি করে বলতো তাপমাত্রা বের করা যায়। তোমরা তো মোটামুটি বুঝে ফেলছো যে যার তাপমাত্রা বেশি হবে তার চাপও কি হবে, বেশি হবে। 10 ডিগ্রিতে যে বাষ্পচাপ লাগবে সম্পৃক্ত, 20 ডিগ্রি থেকে একই বাষ্পচাপ লাগবে, ভিন্ন লাগবে, কিন্তু দ্বিগুণ হবে না। 10 থেকে 20-এ গেলে কি হবে না, দ্বিগুণ হবে না। বেশি হইতে পারে কিন্তু সেটা কি হবে না, অবশ্যই দ্বিগুণ হবে না। কথা ক্লিয়ার? আর আরেকটা যে আইডিয়াটা রাখতে হবে সেটা হচ্ছে শিশিরাঙ্কের আইডিয়াটা একদম ক্লিয়ারলি রাখতে হবে তোমার। মনে করো তোমার কাছে 70 কেজি জলীয় বাষ্প দরকার, বুঝো, 70 কেজি জলীয় বাষ্প দরকার, তোমার কাছে আছে 50 কেজি। তাহলে রুমের টেম্পারেচার হচ্ছে মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে তোমার কত কেজি, 70 কেজি জলীয় বাষ্প দরকার, কিন্তু তোমার কাছে আছে 50 কেজি। কয় কেজি? 50 কেজি। এখন তোমার এই রুমটাকে যদি আমরা কি করি বলতো, সম্পৃক্ত করতে চাই, মাইক্রোফোন চার্জ দিল, তোমার এই রুমটাকে যদি আমি সম্পৃক্ত করতে চাই তাহলে তাপমাত্রা কি কমাইতে হবে। ধরে নাও তুমি যদি কি করো বলতো, 50 কেজি দিয়ে রুমটাকে সম্পৃক্ত করতে চাও। কত দিয়ে? 50 কেজি দিয়ে রুমটাকে যদি সম্পৃক্ত করতে চাও তাহলে তোমার 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। কয় ডিগ্রি? 22 ডিগ্রি। তাহলে রুমের দরকার 70 কেজি, কিন্তু রুমের মধ্যে যে চাপ আছে সেটা কতর মতো আছে, 22 ডিগ্রির মতো আছে। রুমের টেম্পারেচার 30 ডিগ্রি, কিন্তু যে বাষ্প আছে সেই বাষ্প কত ডিগ্রির জন্য সম্পৃক্ত, 22 ডিগ্রির জন্য। এখন যদি রুমের টেম্পারেচার 20-এ নাও তাহলে কি হবে, এখান দিয়ে বের করতেছো কেন? রুমের টেম্পারেচার যদি 20-এ নাও তাহলে কি হবে, শিশির জমবে। কি হবে? শিশির জমবে। এখন আমার যেটা প্রশ্ন, তোমার কথা বুঝো, ঢুকো ঢুকো। মনে করলা যে রুমের টেম্পারেচার আছে 22 ডিগ্রি সেলসিয়াসের। এদিক দিয়ে বের হওয়া ছিল, এখান দিয়ে বের করছো কেন? আচ্ছা, রুমের 50 কেজি আছে, সেটা কত ডিগ্রির জন্য, 22 ডিগ্রির জন্য, কিন্তু আমি 20 ডিগ্রি সেলসিয়াসে নিলাম। নিলে রুমের মধ্যে ধরলা মনে করো 45 কেজি দরকার, কিন্তু আছে কয় কেজি, 50 কেজি। তাহলে বাকিটা কি হবে, শিশির জমে যাবে। বাকিটা কি হবে, শিশির জমে যাবে। এখন আমার কথা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস নিলে রুমের মধ্যে সর্বোচ্চ কতটুকু জলীয় বাষ্প থাকতে পারবে, 45 কেজি। এর থেকে বেশি কি থাকতে পারবে, কম? কম পারবে না, পারবে না? 40 কেজি, 30 কেজি পারবে। কিন্তু মজার বিষয়, যখন তুমি তাপমাত্রা কমাইতেছো, তাপমাত্রা যখন তুমি তাপমাত্রা কমাইতেছো, কমায় কমায় করতে গেলা, 20-এ গেলা বা 22-এ গেলা বা যততেই গেলা, মনে করলা যে তাপমাত্রা ছিল 30, তার থেকে কমে আসছে কততে, 22। 22-এ দরকার কত, 50। কমাইতে কমাইতে আসছে কোথায়, 20। 20-এ দরকার কত, 45, ছিল কত, 50। এখন রুমের মধ্যে আছে কত, 50 আছে না 45 আছে না 40 আছে? 45 আছে, কারণ রাখতে পারে কত, 45। ছিল কত, 50। তাহলে 5 কেজি শিশির জমে গেছে, বা বৃষ্টি হয়ে গেছে, বা কোনো একটা ঘটনা করছে, কিন্তু পরিবেশের মধ্যে বাষ্প হিসাবে আর নাই, সে লিকুইড হয়ে গেছে। এখন কথা হচ্ছে, চাইলে কিন্তু কি 40-এর কম, 45-এর কমও জলীয় বাষ্প ধরে রাখতে পারে, কিন্তু বেশি রাখতে পারবে না। ফলে যদি কখনো কোনো প্রশ্নের মধ্যে লেখা থাকে রুমটার মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হইছে, কি ঘনীভূত হইছে, তার মানে কি, রুমটা সম্পৃক্ত হওয়ার পরেই বাকিটা ঘনীভূত করছে। তার মানে যদি কেউ বলে আমারে যে রুমের মধ্যে 50 কেজি জলীয় বাষ্প আছে,
রুমের টেম্পারেচার 20-এ নিয়ে গেছি, তখন তুমি বুঝতেই পারতেছো এখানে 5 কেজি ঘনীভূত হয়েছে। আর রুমের এখনকার পরিস্থিতিটা কি, 100% সে কি সম্পৃক্ত, কারণ যেটা এক্সট্রা হয়েছে সেটারই ঘনীভূত করছে, কিন্তু যেটা কি বলতো দরকার সেটার থেকে কিন্তু কোনো ঘনীভূত করে নাই। বুঝছেন না বুঝেন? তার মানে যখন তোমাকে প্রশ্ন করবে যে রুমটা মধ্যে জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে, তাহলে তোমার উত্তর হবে 1 নাম্বার রুমটা 100% সম্পৃক্ত, 2 নাম্বার 30 ডিগ্রিতে উপস্থিতটা বাইর করবা, আর 20 ডিগ্রির সম্পৃক্তটা বাইর করবা। কারণ 20 ডিগ্রি যেহেতু 100% সম্পৃক্ত, তার মানে উপস্থিত যেই কথা সম্পৃক্ত একই কথা, এই দুইটা বিয়োগ করলেই পাবো কতটুকু কি হয়েছে ঘনীভূত হয়েছে। বুঝছেন না বুঝেন? কথা কি ক্লিয়ার? আচ্ছা, এগুলি দিয়ে আমরা অঙ্ক করবো, আগে তোমাদের অবস্থা দেখে লই। অবজেক্টিভ বের করো। অবজেক্টিভ কত কত ছিল? টপিক 7 এর আগে না এই সাদনান এটা কত? টপিক 7 এর আগে, আচ্ছা তাহলে টপিক 7 বলো, 1 থেকে 10। কত তাপমাত্রায় ওই স্থানের বায়ু বাষ্প ধারণ করতে পারবে না? পুলিশে দিয়ে দেওয়া উচিত না তোরে? 13তে সে সম্পৃক্ত হবে। মাত্র তো এতক্ষণ এটাই বুঝাইলাম। 13তে কি হবে? সম্পৃক্ত হবে। 13 থেকে কম নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে। 13 নেওয়া যাবে, তার মানে 3 যাবে না। বুঝছস না বুঝছ? 3 থেকে 10 আবার বলো। শুষ্ক সিক্ত বাল্বের যন্ত্রে দুটি তাপমাত্রা পার্থক্য হঠাৎ কমে গেছে, হঠাৎ বেড়ে গেলে কি হবে বলতো? হঠাৎ যদি ডিফারেন্স বেড়ে যায়, তার মানে কি হয় বলতো? ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আর হঠাৎ ডিফারেন্স কমে গেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো ঘোরা হবে অ্যান্সার। হঠাৎ কমে গেলে বৃষ্টি হবে, হঠাৎ বেড়ে গেলে ঝড় হবে। কিন্তু বইয়ের মধ্যে টেনের ইসের ইসের ক্ষেত্রে এর মধ্যে লেখা আছে এরকম, ক্লাস 10-এর বইয়ের মধ্যে হঠাৎ কমে গেলে ঝড় বৃষ্টি দুইটাই হবে। বুঝছো? তবে আমাদের এখনকার আলোচনা হচ্ছে হঠাৎ কমে গেলে কি হবে, বৃষ্টি হবে, হঠাৎ বেড়ে গেলে কি হবে, ঝড় হবে। 8 থেকে 10, 8 থেকে 10, 9 নাম্বার কি বলছে এটা মুখস্থ করে নাও। সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে কোন লেখটি সঠিক? এটাই সম্পৃক্ত বাষ্পচাপের লেখ। অসম্পৃক্ত বাষ্পচাপ হইলে লেখটা এরকম হইতো। অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েল চার্লসের সূত্র কি করে মেনে চলে? সূত্র কি করে মেনে চলে? বয়েল চার্লসের সূত্র মানলে এই যে রো টি বাই রো ইকুয়াল টু, সূত্র কি ধ্রুবক না? পি বাই রো টি ইকুয়াল টু কি ছিল বলতো? ধ্রুবক ছিল না? এটা বয়েল চার্লসের সূত্র না, মনে আছে তোমাদের? পি বাই রো টি কি বলেন তো? বয়েল চার্লসের সূত্র। তাহলে এটা তো ধ্রুবক। তাহলে এটা ধ্রুবক হইলে কি হয় বলতো? চাপ চেঞ্জ হইলেও এই অনুপাতটা কি হবে না? চেঞ্জ হবে না। ফলে এটা সরলরেখা হবে। এটা কখন হইতো? যদি অসম্পৃক্ত হইতো। ঠিক আছে? আর সম্পৃক্তর জন্য মুখস্থ লেখা এটাই, মন থাকবে। 10 থেকে 20, 16 নম্বর দেখো কি বলছে। বায়ুতে আর্দ্রতা কমে গেলে কি হবে? বায়ুতে আর্দ্রতা কমে গেলে দ্রুত বাষ্পায়ন ঘটে। হাইগ্রোমিটারের দুটি থার্মোমিটারের ব্যবধান কমে যায়। ব্যবধান কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়। বাষ্পায়ন বন্ধ হয়ে যায়। আর্দ্রতা কমে গেলে বাষ্পায়ন বন্ধ হয়, কিংবা বাষ্পায়ন আরো কি বাড়ে? তাই শুধু এক। বুঝো না আমার কথা? আর্দ্রতা কমে গেছে তার মানে বাষ্প দরকার। বুঝো নাই? আর্দ্রতা 10%, 5%, তার মানে কি তার কি দরকার? বাষ্প দরকার। তাহলে বাষ্পায়ন কি বন্ধ হবে না উল্টা বাষ্পায়ন চালু হবে? আরো দ্রুত হবে। বুঝছেন না বুঝেন? 17 থেকে 20, শিশিরাঙ্কের ক্ষেত্রে কোনটি সর্বাধিক সত্য? শিশিরাঙ্কের ক্ষেত্রে কোনটি সর্বাধিক সত্য? যে কোনো মানের হতে পারে। শুষ্ক বায়ু শিশিরাঙ্ক সর্বাধিক। বায়ু শুষ্ক মানে কি? জলীয় বাষ্পের পরিমাণ কম। জলীয় বাষ্প যত কম তত কি হবে? শিশিরাঙ্ক কমবে। বুঝছেন না বুঝেন না? তারপরে 0 ডিগ্রির নিচে নামলে কি আর পানি থাকে? বাষ্প থাকে না? বরফ হয়ে যায়। বরফ হয়ে যায়। 0 ডিগ্রিতেও বাষ্প পাওয়া যায়, কিন্তু 0 ডিগ্রি কমে আর বাষ্প পাওয়া যাবে না। পৃথিবীর যে চাঁদের শিশিরাঙ্ক কি কম, তাহলে চাঁদ বেশি সম্পৃক্ত। সেজন্য পৃথিবীর
যে শিশিরাঙ্ক থাকবে চাঁদের শিশিরাঙ্কটা কি হবে বলতো, কম হবে। সবই ঠিক আছে, খালি কি নাই, পৃথিবীতে চাঁদের শিশিরাঙ্ক কম, অথচ চাঁদের তো ই নাই, বাষ্পই নাই, বায়ুই নাই। তাহলে সেক্ষেত্রে এটাও মানবো না। তাহলে কি হবে বলেন তো? 0°C নিচে নামতে পারে। 21 থেকে 30। এটা মুখস্থ করে নাও, এটা আসবে পরীক্ষায়। 0°C সম্পৃক্ত বাষ্পচাপ, ওই বলছিলাম না একটা চার্ট আছে, বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ মুখস্থ আমার। ঠিক আছে, বা মুখস্থ না হলে চার্ট দেখে লিখতে হবে। কিন্তু 0°টা মুখস্থ কত? 4.58 মিলিমিটার মার্কারি প্রেসার, 4.58 মিলিমিটার মার্কারি প্রেসার, 4.58 মিলিমিটার মার্কারি প্রেসার। মন থাকবে। আর কি বলো? 25 নাম্বার আসো। ওই সময়ে আবহাওয়ার পূর্বাভাস, ওই সময় বলতে এটা মিসিং আছে, উদ্দীপক মিসিং আছে। 26 থেকে 30। তোমাদের আমরা বলছিলাম যে এখানে কিছু কারেকশন আছে, ওগুলো দেখে নিতে, তোমরা দেখলে তো পারতা। পিডিএফ দেওয়া ছিল না গ্রুপে? অবজেক্টিভের কারেকশন একটা পিডিএফ দেওয়া ছিল তো গ্রুপে? ছিল, আমি বলছিলাম ওটা দেখে কারেকশন করে নিও। 28 থেকে 30। 30 থেকে 40। 36 দেখো, জলীয় বাষ্প সম্পর্কে বলা হয় জলীয় বাষ্প সর্বাধিক চাপ দেয়, সত্য কথা। তারপরে সম্পৃক্ত জলীয় বাষ্প বয়লের সূত্র মেনে চলে, অসম্পৃক্তটা মেনে চলে, সত্য কথা। অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়লের সূত্র কি চলে, মেনে চলে। সম্পৃক্ত জলীয় বাষ্প চার্লসের সূত্র মেনে চলে, মিথ্যা কথা। 1 আর 2 হবে, খালা হবে অ্যান্সার। 37 থেকে 40। 40 থেকে 50। বায়ুর আর্দ্রতা কমে গেলে দ্রুত বাষ্পায়ন ঘটে, সত্য কথা। বাষ্পায়ন বন্ধ হয়ে যায়, মিথ্যা কথা। হাইগ্রোমিটার দুটি থার্মোমিটারের তাপমাত্রার ব্যবধান কমে যায় না বেড়ে যায়? বেড়ে যায়, তাহলে শুধু এক হবে। হ্যাঁ, শুধু এক হবে, শুধু এক হবে। 43 থেকে 40। 40 থেকে 50। 50 থেকে 60। জলীয় বাষ্প সম্পর্কে বলা যায় সম্পৃক্ত জলীয় বাষ্প সর্বাধিক চাপ দেয়, সত্য কথা। অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়লের সূত্র মেনে চলে, সম্পৃক্ত জলীয় বাষ্প চার্লসের সূত্র মেনে চলে। তাহলে 1 আর 2 বললাম তো একটু আগে। 53 থেকে 60। 60 থেকে 70। 70 থেকে 80। স্যার 64। কোন স্থানে অসম্পৃক্ত বাষ্প এফ, সম্পৃক্ত বাষ্প এফ হলে কোনটি সঠিক, এটা জানো না? আল্লাহ, অসম্পৃক্ত বাষ্প হইলে কি সম্পৃক্ত বাষ্প থেকে কম হবেই। অসম্পৃক্ত বাষ্প কি কখনো সম্পৃক্ত বাষ্প থেকে বেশি হইতে পারে? কখনোই হইতে পারে না, অবশ্যই কি হবে, কম হবে। বলো তারপরে। 45। অবজেক্টিভের 44, পিছনে যাই না, 64 করতেছি। 64 থেকে 70। 70 থেকে 80। আলহামদুলিল্লাহ। সেখানে আর্দ্রতা বেশি থাকে না।
শিল্পাঞ্চলে, তারপর ছিল নদীতে, এগুলি জায়গার মধ্যে কি থাকে, আর্দ্রতা বেশি থাকে, এই জন্য কুয়াশা দেখা যায় কম হয়, অপেক্ষাকৃত কম। তোমাদের ওই যে পড়তে বলছিলাম, রিডিং পড়ো নাই তো, কেমনে জানবা? রিডিং না পড়লে জানতে পারবা। সিকিউতে ইস্যু বলো। সিকিউতে ইস্যু বলো। তুমি আমার মনে করে দিও, একটা কথা আছে তোমার সাথে, যাতে গেলেই তো একটা নাম্বার দিব আমি, এটা মনে করে দিও। আর ওই ওই 3 নাম্বার অধ্যায়টা কি ফাইনাল হয়েছে? ওই চাপ, বল, চাপ, শক্তি। দেখো দেখে আজকেই পাঠাও। বলো 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 বলো। 49-এর 3। 33-এর আগে। 33 থেকে স্টার্ট হয়েছে, বিসমিল্লাহি গলদ। ওই যাব। বলো কি হয়েছে? এতে কত পার্সেন্ট হয়েছে? তো কি লেখছে? কেন? কি ছিল? 50-এর কম বেশি থাকলে কি ছিল? বেশি থাকলে সেখানে স্বস্তি বোধ হবে। বেশিটাতে স্বস্তি হবে। আচ্ছা, তারপরে আসো। 34 থেকে 40। আচ্ছা বলো, এরপরে কোনটা বলছো? 49-এর আগে। 49 করাই নেই, করাবো। আর কোনটা বলো? করাই নেই, করাবো। দুইটা অঙ্ক বাকি আছে, এটা একটা ওইটা একটা। তাহলে ওই দুটো অঙ্ক করাই করাই, আবার দেখি তোমাদের প্রবলেম থাকলে বলতেছি। প্রথম টাইপের যে অঙ্কটা, সেটা হচ্ছিল, মনে করলে আমি কোন একটা স্থানের তাপমাত্রা দিলাম 30 ডিগ্রি সেলসিয়াস। বললাম ওইটার শিশিরাঙ্ক হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। এখন কোন কারণে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে গেছে। কততে গেছে? কততে গেছে? কোন কারণে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে গেছে। যদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে যায়, তাহলে ছিল কোথায়? শিশিরাঙ্ক কত? গেছে কোথায়? কি বুঝলা? শিশিরাঙ্ক থেকে কমছে না? ঘনীভূত হবে কি হবে না? হবে কি হবে না? কতটুকু ঘনীভূত হবে? ভালো করে বুঝবা। তাপমাত্রা 30, কিন্তু 30-এ যা দরকার তা কি আছে? আছে কতটা? আছে 22-এরটা। তাপমাত্রা আছে কত? 30, কিন্তু আছে কতটুকু? 22। কিন্তু যখন তাপমাত্রা 20-এ নিব, তখন যা দরকার তাই আছে না? কোনটা ঘনীভূত হবে? এক্সট্রাটা ঘনীভূত হবে না? 2 ডিগ্রিটা ঘনীভূত হবে না? মানে কি 8 ডিগ্রিটা 30 ডিগ্রিটা ঘনীভূত হবে, না 2 ডিগ্রিটা? বুঝছো না বুঝো না? শেষ, নর্মাল কথা। এখানে উপস্থিত মানে শিশিরাঙ্কের বাষ্পের ভর বের করবা। এখানে 20 ডিগ্রির উপস্থিত যেই কথা, সম্পৃক্ত কি একই কথা, তার মানে বাষ্পের ভর বের করবা, দুইটা বিয়োগ করে দিই। বুঝছি না বুঝিনি? যেমন দেখো, একটা অঙ্ক করলে একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যেমন এইখানের একটা অঙ্ক আছে। আচ্ছা, এই অঙ্কটা পরে করাই, আমরা সহজ একটা অঙ্ক করি। পেঁয়াজ গোছ ছাড়া একটা বাচ্চা অঙ্ক দেখি আসেনি।
দেখো কি বলছে। দেখো কি বলছে, আমাকে প্রশ্ন করছে একদিন বায়ুর তাপমাত্রা 25, আপেক্ষিক আর্দ্রতা 50%। তাহলে রুম কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? কথা বুঝো, কথা বলো। রুম কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? বুঝছা বলো। কেমনে বুঝছো অসম্পৃক্ত? তাপমাত্রা বেশি, তাপমাত্রা দেখে বুঝছো রুম অসম্পৃক্ত? তাপমাত্রা দেখে বুঝছো রুম অসম্পৃক্ত? কি বলো, জোরে বলো, বুঝছো বলো। কি দেখে বুঝছো রুম অসম্পৃক্ত? আপেক্ষিক আর্দ্রতা, কারণ কত পার্সেন্ট? 50%। সম্পৃক্ত হইলে 100%। তার মানে কি সম্পৃক্ত আর উপস্থিত এক কথা না। যদি তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হয় তবে জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে? তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নিচে, ফলে জলীয় বাষ্প কত অংশ ঘনীভূত হবে? তার মানে ঘনীভূত হবে কি হবে না? হবে। তাহলে ঘনীভূত কখন হবে? শিশিরাঙ্কের নিচে, তাহলে নিশ্চয়ই 10 ডিগ্রিটা শিশিরাঙ্কের থেকে নিচে। খেয়াল করে দেখো বাচ্চারা, 25 ডিগ্রিতে উপস্থিত আর সম্পৃক্ত এক কথা না, কিন্তু 10 ডিগ্রিটা উপস্থিত আর সম্পৃক্ত কি একই কথা না? বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না। 25 ডিগ্রিতে উপস্থিত আর সম্পৃক্ত কি এক কথা না, কিন্তু 10 ডিগ্রিতে উপস্থিত আর সম্পৃক্ত কি একই কথা, মন থাকবে। আচ্ছা, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এখন, প্রথমে আমি 25 ডিগ্রির উপস্থিত বাই করি, তারপরে 10 ডিগ্রির উপস্থিত বের করি, দুইটা থেকে বিয়োগ করলে পেয়ে যাবো কতটুকু ঘনীভূত হবে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত বাষ্পের চাপ স্মল এফ ইকুয়াল টু আর এফ, কারো কোনো কথা বুঝতে পারছ? বুঝুন এটা, এটাই উপস্থিতি, এটাই শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ না? কি করছি বুঝছো? আচ্ছা, তাহলে আর এর মান কত বলো? 25-এর সম্পৃক্ত কত? 23.5। তাহলে 11.76 মিলিমিটার মার্কারি প্রেসার। ওকে, বুঝছো না বুঝুন? আচ্ছা, বুঝছে নি দেখো, অল্প কথা। আচ্ছা, এখন আমার তোমাকে একটা প্রশ্ন, ঘনীভূত হবে কি চাপ না ভর? ঘনীভূত হবে কি চাপ না ভর? ভর। তাহলে আমি যদি জিজ্ঞেস করি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত বাষ্পের ভর কত, তাহলে মনে আছে চাপকে ধ্রুবক দিয়ে গুণ করলে ভর হয়ে যাবে। বুঝছেন না বুঝেন? কথা বুঝছেন না বুঝেন? বুঝছেন না বুঝেন নাই? আমার তো চাপ তো আর ঘনীভূত হবে না, ঘনীভূত হবে কি ভর। তাহলে দেওয়া আছে কি চাপ, সেটা কি দিয়ে গুণ করছি? ধ্রুবক দিয়ে গুণ করে কিসে নিছি? ভরে নিছি। বুঝছেন না বুঝেন? আচ্ছা, এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, সেটা হচ্ছে তাপমাত্রা নিব কততে? 10 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উপস্থিত বাষ্পের ভর জিজ্ঞেস করে এম প্রাইম এফ, সেটাই কি সম্পৃক্ত বাষ্পের বর্ণা? উপস্থিত বাষ্প যে কথা, সম্পৃক্ত বাষ্প কি একই কথা। সম্পৃক্ত কি পরিমাণ? 9.22। সেটা ধ্রুবক দিয়ে গুণ দিয়ে দিলাম, একবারে কেজিতে নিয়ে গেছি। কে বুঝি নাই? বুঝছো না বুঝো না? দেওয়া ছিল 10 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পের চাপ, সেই চাপকে কি দিয়ে গুণ করছি? ধ্রুবক দিয়ে গুণ করে কিসে নিয়ে গেছি? ভরে নিয়ে গেছি। বুঝছি না বুঝলি? কথা ক্লিয়ার? শেষ তো অঙ্ক। তাহলে এটা হচ্ছিল কি আছে, 10 ডিগ্রিতে নিলে এটা কি হবে? এটা বিয়োগ করলে পাবো না এত পরিমাণ ঘনীভূত হবে। তাহলে কি ঘনীভূত কতটুকু হয়েছে চাইছে না কত অংশ চাইছে? অংশ মানে কি পরিবর্তনকে আদি দিয়ে ভাগ দিতে হবে। বুঝি না, বুঝি না। তাহলে আমি যদি লিখি অতএব ঘনীভূত অংশ, সেটা কি হবে বলতো? এম এফ থেকে এম প্রাইম এফ বিয়োগ দিব, এম এফ দিয়ে ভাগ দিব। শতাংশ চাইলে 100% দিয়ে গুণ করতাম। তাহলে সেই ক্ষেত্রে কি আসে বলেন তো? কে গুণন 11.76 মাইনাস 9.22, আর নিচে কত? কে গুণন 11 পয়েন্ট কত 76 করা যাবে। তাহলে কত অংশ হবে দেখবা? 0.216 অংশ। বিখ্যাত অঙ্ক, বারবারই আসছে দেখবা এই অঙ্কটা, একদম সহজ। যেই তাপমাত্রা দেওয়া থাকবে সেই তাপমাত্রার উপস্থিত বাষ্পের চাপ বাই করবা, চাপ বাইর করে কে দিয়ে গুণ করে ভরে নিবা। তারপরে কি করবা? পরে যে তাপমাত্রায় গেলে ঘনীভূত হবে সেই তাপমাত্রায় উপস্থিত যে কথা সম্পৃক্ত কি একই কথা, ভর বের করবা।
করে দুইটা বিয়োগ করে দিও। বুঝছো কিনা দেখো, অঙ্কটা আরেকবার দেখো, দেখা বুঝা, যদি প্রশ্ন না থাকে উঠাও। অঙ্ক কিন্তু বারবার করে দিব না আর। বুঝছি? আচ্ছা, আরেকটা যে টাইপের অঙ্ক আছে আমাদের, আরেকটা যে টাইপের অঙ্ক আছে আমাদের, সেটা হচ্ছে যদি যদি তোমাদের মনে করো তাপমাত্রা আছে 15 ডিগ্রি সেলসিয়াস, বাষ্পচাপ আছে 52 মিলিমিটার, মার্কারি প্রেসার, তাপমাত্রা মনে করলা 18 ডিগ্রি সেলসিয়াস, বাষ্পচাপ আছে মনে করো 61 মিলিমিটার, মার্কারি প্রেসার ধরে নাও। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 15.5 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পচাপ বের করো, পারবা না? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 15.5 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পচাপ বের করো, পারবা না? কেমনে করবা বলো তো? পি ইকুয়াল টু কত? 52 প্লাস কত, 61 মাইনাস 52 বাই কত, 3, গুণন কত, 0.5। কে বুঝো নাই? বুঝো নাই এরকম কোন পাপি আছো? বুঝো নাই এরকম কোন পাপি আছো? সবাই বুঝছো? কথা বলো, সবাই বুঝছো? আচ্ছা, ঘুরাই দেই কথাটা, দেখো তো কথাটা ঘুরাই দেই, কে বুঝো? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 55 মিলিমিটার মার্কারি প্রেসার চাপ হবে কত তাপমাত্রায়, পারবা কিনা? আচ্ছা, আমি একটা লাইনে করে দিব অঙ্কটা, তোমরা বুঝছো কিনা সেটা বলতে হবে। দেখি তোমাকে আইকিউ কতটুকু, ভালো করে বুঝবা। প্রথম কথা হচ্ছে এই 55 মিলিমিটার মার্কারি প্রেসারটা কার মাঝখানে? 52 আর 61 মাঝখানে না? তার মানে নিশ্চয়ই টেম্পারেচারটা 52 আর 61 টেম্পারেচারের মাঝখানে, রাইট? তাহলে 52 টেম্পারেচার কত, 15, 61 টেম্পারেচার কত, 18। তার মানে এই চাপ যে তাপমাত্রায় হবে সেই তাপমাত্রাটা নিশ্চয়ই 15 আর 18-র মাঝে কিছু একটা হবে। এতটুকু বুঝিনি, উল্টা করে বলি, আরো সহজ করে বলি, 15-র সাথে কিছু যোগ দিতে হবে, অথবা 18 থেকে কিছু বিয়োগ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কত যোগ কত বিয়োগ দিতে হবে, ওইটাই বের করতে। বুঝছো না বুঝো নাই? তাহলে সেই জিনিসটাই আমরা একটু এক লাইনে লিখবো, তোমরা দেখি কিভাবে বুঝো বা কে কে বুঝো। 1 নাম্বার কথা হচ্ছে, একটু আগের কনসেপ্টটা কি ছিল? তাপমাত্রা দেওয়া ছিল, চাপ বের করছি। আর এখন কি হয়েছে? চাপ দেওয়া আছে, তাপমাত্রা বের করবো, রাইট? আচ্ছা দেখো, তাহলে আমি যে কথাটা বললাম যে তুমি 15-র সাথে কিছু যোগ দিবা, এটা কি বুঝতে পারছো সবাই? বুঝছো নি? কত যোগ দিব সেটাই তো টার্গেট। আচ্ছা, একটা মজার বিষয় খেয়াল করে দেখো, যে 61 আর 52 বিয়োগ করলে কত ডিগ্রি ডিফারেন্স পাই? 3 ডিগ্রি ডিফারেন্স পাই। 61 আর 52 মিলিমিটার মার্কারি প্রেসার বিয়োগ দিলে কয় ডিগ্রি ডিফারেন্স পাই? 3 ডিগ্রি ডিফারেন্স পাই, নাকি? তাহলে 1 মিলিমিটার চেঞ্জ হইলে কত ডিগ্রি ডিফারেন্স হবে সেটা বের করা যাবে। এত মিলিমিটার চেঞ্জের কারণে তাপমাত্রার পার্থক্য হয় এত ডিগ্রি। এখন রেফারেন্স হিসেবে নিছি কারে? 15 মানে 52 নিছি, লাগবে কত, 55। তাহলে এত ডিফারেন্সে কত তাপমাত্রা বাড়াইতে হবে সেটা বের করলে তো অঙ্ক শেষ। বুঝি না বুঝি না। আচ্ছা, তাহলে এই জিনিসটাই আমি এক লাইনে লিখতেছি, দেখি কে কে বুঝো। মাথা খাটাও, বুঝবা না তো এটা আমি জানি, চেষ্টা করো, বোঝা উচিত। বলো বলো। 52 ছিল? মাথা খেয়াল করো, খেয়াল করো।
একদিকে এইদিকে থাকো, আমি বলি, দেখো এখন মিলবে। 61 - 52 এত মিলিমিটারের জন্য বাড়ছে কত? 3 ডিগ্রি। 1 মিলিমিটারের জন্য বাড়ছে কত? 3 ভাগ কত? 61 - 52। তোমার তোমার রেফারেন্স হিসেবে নিছো কারে? 15 রে। তার মানে 52 থেকে বানাইতে হবে কত? 55। তাহলে 55 - 52 মিলিমিটারের জন্য চেঞ্জ হবে কি পরিমাণ? 3/61 - 52 গুণন কত? 55 - 52। বুঝছো না বুঝো? বুঝছো না বুঝো নাই? মাথা নাড়াইলে হবে না, কিন্তু পরের অঙ্কে আর বুঝাই দিব না, আমি এক লাইনে এটা লিখবো। আবার ভালো করে খেয়াল করো কি করছি, কেন করছি। ইচ্ছা করলে এটারে এভাবেও লিখতে পারতাম, দেখো তো। বুঝছো কিনা দেখো। যারা মাথা নাড়াইতেছো, পরেরটা না বুঝলে কিন্তু খবর আছে। ভালো করে খেয়াল করো। বোঝা উচিত কিন্তু, ঐকিক নিয়ম বোঝা উচিত। ঠিক আছে, তার মানে এই রচনা টচনা লিখবো না আমি। আমি এক লাইনে লিখে দিব যে পরিবর্তিত তাপমাত্রা হবে এত ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এটা একটু উঠাই নাও। আগাবো, আগাবো নি। কে কথা বলতেছে?
কেন কথা বলতেছি? কোথায় ছিলাম বলো? আসো, আরেকটা অঙ্ক দেখাই। এই চ্যাপ্টারের লাস্ট টপিকের অঙ্ক। এই অঙ্কটা পারলে আর কোন অঙ্কে ঠেকবে না ইনশাআল্লাহ। দেখো কি বলছে, আগে বুঝি, অঙ্ক বুঝি, অঙ্ক শিখি। কোন একটি বদ্ধ ঘরের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। রুমটা কেমন? বদ্ধ। শিশিরাঙ্ক 12। শিশিরাঙ্ক বলো, তুমি বলো। রুম কি সম্পৃক্ত? কেউ কথা বলবো না। যে একটা গুলি থাকতো, মারুফের কালো বন্দুকের মতো একটা বন্দুক থাকতো, গুলি করে জাজরা করে দেওয়া উচিত করে। শিশিরাঙ্ক 12 ডিগ্রি, রুম সম্পৃক্ত। সম্পৃক্ত হইলে শিশিরাঙ্ক কম হয় না সমান হয়? রুমের টেম্পারেচার 17, কিন্তু চাপ আছে কতর মতো? 12-র মতো বাষ্প আছে, তাহলে সম্পৃক্ত হয় কেমনি? ঘন্টায় লাভ আছে তোর? তাপমাত্রা কমে 14 ডিগ্রি হয়েছে। কত ডিগ্রি? কত ডিগ্রি? কত ডিগ্রি? 14 ডিগ্রি। শিশিরাঙ্ক কত? বলো বলো। শিশিরাঙ্ক কি রুমের টেম্পারেচারের উপর নির্ভর করে? কার উপর নির্ভর করে? বাষ্পের উপর। রুমটা কেমন? বদ্ধ, কোনো বাষ্প বেরোইছে, ঢুকছে? শিশিরাঙ্ক কি চেঞ্জ হওয়ার কথা? চেঞ্জ হবে না। বুঝছি না, বুঝি না। তাহলে লেখো ফর প্র্যাকটিস কত, 8 নাম্বার লেখো। শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার উপর নির্ভর করে না। উপস্থিত জলীয় বাষ্পের উপর নির্ভর করে। যেহেতু ঘরটি বদ্ধ, সেহেতু তাপমাত্রা হ্রাসের কারণে কোনো জলীয় বাষ্প ঢুকতে বা বের হতে পারবে না।
লিখছো নি? বুঝছো নি? কি বুঝছো বলো? তাহলে কি হবে না বলেন তো, শিশিরাঙ্ক চেঞ্জ? তাহলে অর্থাৎ শিশিরাঙ্ক চেঞ্জ হবে না। হইছে না হয় নাই? হইছে না হয় নাই? হইতেও পারে, না হইতে পারে, এটা অবস্থার উপর নির্ভর করে। আচ্ছা, এখন এইখানে কিছু কথা আছে। কি কথা? দেখবা, একটা গ্লাসকে, ঠান্ডা গ্লাসকে পরিবেশের মধ্যে রেখে দিলে দেখো তার গায়ের মধ্যে ছোট ছোট কি হইতেছে, পানি জমে হইতেছে। এখন একটা পাত্রের মধ্যে কিছু জলীয় বাষ্প আছে, এখন আমি যখন তাপমাত্রা কমাবো, কিসে কেমনে কমাবো? ফ্রিজের ভিতরে রেখে দিয়ে কম। যখন ফ্রিজের ভিতরে রাখবো তখন তার দেয়ালটা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তখন রুমের ভিতরে যে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্প কি চায়? সুপ্ত তাপ বর্জন করতে চায়। তাহলে অনেক সময় এরকম হইতে পারে যে ওই দেয়ালের মধ্যে লাইগা লাইগা কিছু সুপ্ত তাপ বর্জন করে ঘনীভূত হয়ে যাবে। যেহেতু রুমটা কি ঠান্ডা, সেহেতু দেয়ালের মধ্যে লেগে লেগে কি করবে, সুপ্ত তাপ বর্জন করে ঘনীভূত হয়ে যাবে। যদি তাই হয়, তাইলে কি আর রুমের বাষ্প সেম থাকলো? তাইলে কি আর শিশিরাঙ্ক সেম হবে? বুঝে আসে না, আসে না? মাথায় ধরে? এক কথা হচ্ছিল, জলীয় বাষ্প ঘনীভূত হয় নাই, জলীয় বাষ্প বের হয় নাই, ঢুকে নাই, জলীয় বাষ্প চেঞ্জ হয় নাই, সেজন্য শিশিরাঙ্ক চেঞ্জ হবে না। কিন্তু তাপমাত্রা কমার কারণে যদি কিছু জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যায়, জলীয় বাষ্প কমে গেল না, তখন কি আর শিশিরাঙ্ক আগেরটা থাকবে, না কম হবে? লেখেন, কিন্তু তাপমাত্রা হ্রাসের কারণে জলীয় বাষ্প ঘনীভূত হলে শিশিরাঙ্ক হ্রাস পাবে। আচ্ছা, ধইরা নিলাম শিশিরাঙ্ক হ্রাস পেয়েছে। তাহলে একটু ভালো করে শুনো। রুমের টেম্পারেচার কত বলো তো বাজান? 17 ডিগ্রি সেলসিয়াস, মানে 17 + 273 মানে কত? 290 কেলভিন, রাইট? চাপ কত? রুমের টেম্পারেচার 17 ঠিক আছে, কিন্তু চাপ কি 17-র আছে? কতর আছে? 12-র আছে, কয় 10-এর আছে? শিশিরাঙ্ক তো 12। রুমের টেম্পারেচার 17 কিন্তু চাপ বসাবো কার? 12-র। কারণ কি, চাপ আছে কত? 12-র। তার মানে কি হয় বলতো? কোথায় গেল? 12-র চাপ কত বলতো? 10 পয়েন্ট কত 5 ইন্টু কত, 10⁻³ মিটার মার্কারি। আর টেম্পারেচার যদি কততে নেই, 14-তে, কত হবে? হম হম, 227। কি বলে? 287 কেলভিন। তাহলে যে চাপটা পাবো সেই চাপটা কি? শিশিরাঙ্কের চাপ পাবো না? তাপমাত্রা বসাইছি বায়ুর, চাপ পাইছি কার? শিশিরাঙ্কের। তাপমাত্রা বসাইছি কার? বায়ুর। যেই চাপটা পাবো সেই চাপটাই কার চাপ? শিশিরাঙ্কের চাপ, পরিবর্তিত শিশিরাঙ্কের চাপ। তাহলে যেহেতু অসম্পৃক্ত বাষ্প, সেহেতু বয়েল চার্লসের সূত্র মানবে। তাহলে আমরা কি জানি বলতো? P2/কত, P1 = কত, T2/কত, T1। তাহলে P2-র মানটা কত বলতো? 287/কত, 290 গুণন কত, 10.5, 10⁻³। কত আসে দেখো তো?
ঠিক আছে, ঠিক আছে, কথা বলো, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো বাচ্চারা, আমি যদি বের করতে পারি এই চাপটা কত তাপমাত্রার, সেটাই শিশিরাঙ্ক হবে। এই চাপটা কত তাপমাত্রার? 12 ডিগ্রি, তাহলে এটাই কি 17 ডিগ্রি শিশিরাঙ্ক। তাহলে এই চাপটা যদি বের করতে পারি কত তাপমাত্রার, সেটাই হবে 14 ডিগ্রি শিশিরাঙ্ক। বুঝে আসে না, আসে না? বুঝে আসে না, আসে না? তাহলে এই যে চাপটা পাইছি 10.39, সেটা কার কার মাঝখানে দেখো তো? 9.2 আর 10.5 এর মাঝখানে না? তাহলে শিশিরাঙ্কটা কি বলতো? 10 আর 12-র মাঝখানে কিছু একটা হবে। হয় 10-এর সাথে যোগ দিব, নাহলে 12 থেকে। বুঝছো না? বুঝছো না? বুঝো নাই? তাহলে আমি যদি বের করতে পারি যে এই চাপটা কত তাপমাত্রার, তাইলে শিশিরাঙ্ক বের হয়ে গেল। তার মানে দেখো তো বাচ্চারা, আমি কি লিখতে পারি যে পরিবর্তিত শিশিরাঙ্ক, সেটা কত বলতো? থিটা প্রাইম সমান কত বলতো? 10 প্লাস কত, 2 ভাগ কত, 10.5 মাইনাস 9.2 ইন্টু 10 ইনভার্স 3 গুণন, রেফারেন্স লিসি কারে, 10, লাগবে কত, 10.39। তাহলে 10.39 মাইনাস 9.2 ইন্টু 10 ইনভার্স 3। কে বুঝি নাই বলে? আগেরটা বুঝলে এটা একদম পানি পানি হওয়ার কথা। ঠিক আছে না? দেখো, বুঝছো কিনা বলো? আমি তো বলি নাই যে এক্সট্রাটা ঘনীভূত হবে না। আমি বলছি তাপমাত্রা কমার কারণে কিছু অংশ ঘনীভূত হইতে পারে। মানে মনে করো তোমার দরকার কয় কেজি? 70 কেজি আছে, মানে 100 কেজি দরকার আছে, 70 কেজি। যখন 70 কেজি থেকে খুব কম দরকার হবে, তখন তো ঘনীভূত হবেই। কিন্তু যদি এমন হয় যে তাপমাত্রা কমাইছো, কিছু কিছু কি হয়েছে বলতো, পানি হয়ে গেছে কিছু অংশ, এটা হইতে পারে। মানে এটা ঠান্ডা যেহেতু পরিবেশ, সেহেতু কিছু অংশ ঘনীভূত হইতে পারে। সেটা এক্সট্রাটা না, সেটা কি, সেটা যেটা আছে সেখান থেকে অল্প কিছু ঘনীভূত হয়ে যেতে পারে। বুঝছো না? বুঝো না? কার সূত্র মাইনা? চার্লসের সূত্র মাইনা। বসো।